হাই, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও তোমরা কাছে আজকে আপলোড করতে চাইতেছি। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। এই দেখো, আমি এখন সবজি কাটতাম বয়ে গেছি। সবজি কাটবো আগে একটা দেখি কিতা কিতা রান্ধন যায়, কিতা কিতা কাটানো যায়। কাটানোর ফলে তো তোমরা দেখাইতেছি আবার। তরকারি কাটাটা শেষ, এখন ডাল সম্বাদ দিমু। তো এর লেগা কড়াইয়ে বয়েছি, কড়াইয়ে গরম হলে তেল দিমু, তেল দিলে তারপর ডালটা সম্বাদ দিমু। আর এই দেখো, তেলের ভিতরে মরিচ দিলাম, তেল গরম হয়ে গেছে দেখা। এই দেখো পেঁয়াজ দিছি, পেঁয়াজটি ভাজা হলে তারপর ডালটা দিমু। এই দেখো, আমি পটল, কারকল আর আলু দিয়ে একটা সোয়াবিন দিয়ে নিরামিষ তরকারি রান্না, এটা তরকারিটা কেটে লইছি। আর এখানে ঝিঙ্গা আছে, ডাটা আছে আর আলু আছে, এটা দিয়ে আমি একটা শুটকির তরকারি রান্না। তো তোমরা তরকারিটি রাঁধতেই দেখামো সবটি, যে আমি কেমনে কেমনে রান্ধি। তো সবাই দেখামো, তোমরা দেখো আমার ভিডিওটা পুরোটা। পটলের তরকারি দিয়ে লেগা এখানে আদা পেঁয়াজ লইয়া লইছি। এ লেগা তোমরা চাইলে পেঁয়াজ দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু পেঁয়াজ দেবো তার লেগা। এইটা হচ্ছে আমার আদা পেঁয়াজ মরিচের একটা মশলা। আর তো বাকি দিমই, এ তো দেখামো। দেখো ডালটা নামাই লাইছি, নামাই সেটা আমি ওখানে কড়াইটা ধুইয়া আবার তেল দিয়া দিছি, কারণ শুটকিটার তরকারিটা বোয়ামো তার লেগা। তো এই তেলটা গরম হোক, তারপর আমি একে একে কী কী দিই দেখামো, তোমরা দেখো আর বাড়িতে বানাইয়া খাইবা সবাই, যদি তোমরা ভালো লাগে আর কি। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো আগে। পেঁয়াজ দিয়ে সেটা তারপরে শুটকিটা দিয়ে দেবো। শুটকিটা ভাজা হলে তারপর তরকারিটা দেবো আর কি। তোমরা দেখতে থাও, আমি তো কইয়া তো লাইছি সব, কিন্তু দেখো আস্তে আস্তে ভিডিওটা। এই দেখো, আমি শুটকিটাও দিয়েছি, এখন শুটকিটা ভাজতেছি। শুটকিটা ভাজা হলে তারপর তরকারিটি দিব। এই দেখো, আমার শুটকিটাও ভাজা হয়ে গেছে, এখন তরকারিটি দিয়ে দিব। এই তরকারিটি দিয়ে দিচ্ছি। দেখো, আমি হলুদ দিছি, এখন মরিচ দিব। তোমরা নিজের মতন দিতে পারো, ঝাল যেটু খাও অনুসারে মরিচ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিব। দিয়ে সুন্দর করে লাগিয়ে ভালো করে তরকারিটা কষাম। এই আমি সবটি মশলা টশলা সব কিছু মিশাইছি, এখন ঢাক্কা দিব। ঢাক্কা দিলে তো এই তরকারিটা ভালো সিদ্ধ হইব। এই দেখো, আমার তরকারিটা কি সুন্দর কষানো হয়েছে। ওই সময় দিয়ে তরকারিটার থেকে কি সুন্দর তেল ছাড়ছে। এখন আমি একটু জল দিব, জল দিয়া তরকারিটা একটু ফুটে নামাইলাম। আমি হালকা একটু জল দিছি, এখন তরকারিটা একটু সিদ্ধ হইব ভালো মতন, তারপরে দিয়া নামাইলাম। এই দেখো, আমি কি সুন্দর তরকারিটা নামাই লাইছি, দেখছো? কালারটাও কত সুন্দর হয়েছে। তোমরা একদিন বাড়িতে রান্না করে খাইও, দেখো কিরকম লাগে, কমেন্টে জানাও। তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা, এই দেখো, আমার মেয়ে স্কুলে যাওয়ার লেগে রেডি হয়ে গেছে একদম, আর স্কুলে যাব। এই দেখো, আমি আরেকটা তরকারি বোয়ামো, নিরামিষ তরকারিটা, ওই তরকারিটা বোয়ানোর লেগা তেলের ভিতরে শুকনো মরিচ দিয়ে লাইছি, তেজপাতা দিয়ে লাইছি। তারপরে এখন এটা বোয়ামো ভালো মতন ভাজালামো তরকারিটার আগে, তারপরে তোমরা দেখাইতেছি কীটা করি। এই তো আমি তরকারিটা দিয়ে দিতেছি। আমি তেলটার ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে দিছিলাম, সব দিন মিশিয়ে এলে ভালো করে।
এই দেখো আমার হলুদ লবণ মিশানো হয়ে গেছে। এখন এটা ঢাকা দিব, ঢাকা দিলে ভালো মতন ভাজ হইব। ভাজ হলে এবার আমি মশলাটা সব দিব আর কি, ভালো মতন ভাজ হইব। ঢাকনাটা উঠাই দিছি, আমি দেখলাম ঢাকনাটা উঠাইয়া যে মানে আমার সবজিটা মোটামুটি ভাজ হয়ে গেছে। তো এখন ভাজ হয়েছে যে, তো আমি এখন আর একটু ভাজবো এটাকে, আর একটু ভাজলে তারপরে মানে দিব আর কি মশলা টশলা সব কিছু। এবার দেখো আমি দুটো সোয়াবিনও দিছি এটির ভিতরে, সোয়াবিন দিয়ে রান্না লেগে সোয়াবিন দিয়ে দিছি। কারণ সোয়াবিন দিয়ে দিছি যে সোয়াবিনটা ভাজি হোক এই পাকে, তারপরে দিয়ে আমি মশলা দিয়ে দেবো। মশলার ভিতরে এখানে ওই পেঁয়াজ, আদা, মরিচ, কাঁচামরিচ দিছি, আর গুঁড়ামরিচ দিছি। এখন হলুদ, লবণ, জিরা, ধনিয়া দিব। তো দিলে তারপরে দিয়া মশলাটা দিব আর কি। এখানে আমার এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, আর হলুদটা আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি মশলাটা দিয়া দিই, মশলাটা দিয়া আমি ভালো মতন মিশিয়ে দিই, মিশিয়ে তারপরে তোমরা দেখাইতেছি। দেখো আমি মশলাটা দিয়ে সব কিছু আমার মিশানো হয়ে গেছে। তো আমি একটু ঢাকা দিব, এটা একটু কষা নিব। তো আমি তারপরে ঝোল দিই। মেয়ে তো স্কুলে গেছে গা, আর চারিদিকে দুনিয়ার কাজ দেখো। এদিকে গুছামো, আমার মা তো মেয়ের হলে স্কুলে গেছে গা, এদিকে গুছাইয়া টুসাইয়া সাইডা তারপর আবার তরকারিটা নামাই এসে তোমরা লোক আবার দেখা হইতেছে। দেখো আমি এখন গুঁড়াটা উঠাইতেছি, ঢাকনাটা দিছি যেটা উঠাই তোমরা দেখাইতেছি। আমি তার মধ্যে আবার 2-3 বার লাড়ছিলাম তরকারিটারে। তরকারিটা আমার মোটামুটি কষা নিয়ে গেছে। তরকারি থেকে তেল, তরকারিটা থেকে তেল ছেড়ে গেছে। এই দেখো এখন আমি এটার ভিতরে একটু জল দেব, মানে মশলাটা জলটা দিলে মানুষ কাজ যে তরকারি বলে স্বাদ হয়, তো তার লাগে। এরকমই থাকবো, বেশি জল দিতাম না, একটু মানে মাখা মাখাই নামাবো তরকারিটা, বেশি ঝোল ঝোল নামাইতাম না। তার লেগে আচ্ছা নামানোর পরে তোমরা দেখাইতেছি। আবার লাস্টে আমি একটু গরম মশলা দিব, নাহলে একটু ঘি দিয়ে নামাইলাম। দেখো আমার তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন নামাইলামও। এই দেখো তরকারিটা কীরকম হয়েছে তোমরা দেখাই, নামাইলাম। ওইটা গরম মশলা দিয়ে লাইছি আমি, তোমরা দেখাইতাম ভুলে গেছি। আমি এখন তরকারিটা নামাইলাই, নামাই সেরা আর বাকি কাজ সেরা তারপর তোমরা লোক আবার দেখা করতেছি। তরকারিটা নামাইছি, তো তরকারিটা দেখতে কীরকম হয়েছে জানাইও কমেন্ট করে, কীরকম হয়েছে তোমরা কাছে ভালো লাগছে নি। আর তোমরাও আমার মতন এরকম রান্না করে বাড়িতে খাইবা সবাই, এটাই কই। এখন তো দুপুরবেলা, এখন আর গুড মর্নিং পাওয়ানোর মতন কিছুই নাই। তো তার লেগে আর গুড মর্নিং করতেছি না, ভিডিওটা এমনি শুরু করতে আসি। তোমরা সবাই ভালো থেকো, আর এটাই চাইতেছি তোমরা ভালো থাকো, খুশি থাকো, এর লেগে। আর আমার ভিডিওটা দেখো, দেখা কমেন্ট করো।